শট খেলতে গিয়ে ব্যাট ছুটে গিয়ে আঘাত করছে স্টাম্পে, এমন হিট উইকেটের দেখা মেলে কালে ভদ্রে। তবে বিরল এই আউটটাই পরপর 2 ম্যাচে ভাগ্যে জুটেছে সাই সুদর্শনের। তাও গুজরাট টাইটান্সের এই ব্যাটার প্লে অফের 2টি ম্যাচেই কিনা এভাবে উইকেট বিলিয়ে এলেন, আর তা দেখে ট্রলের বন্যা শুরু হয়েছে ক্রিকেট দুনিয়ায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে গুজরাটের কোচ আশিস নেহরা নাকি ফাইনালের আগে সাই সুদর্শনের ব্যাট ধরা অবস্থায় লাগাতার স্কচ টেপ পেঁচিয়েই যাচ্ছেন, তাকে আবার খানিকটা বকেও দিচ্ছেন। আরেক মিমার তো এক কাঠি বেশি সরেশ, তিনি দেখাচ্ছেন শুধু স্কচ টেপ পেঁচিয়েই ক্ষান্ত হওয়া যাচ্ছে না, তার উপর সিমেন্টের প্লাস্টারও করা হচ্ছে। প্রথম কোয়ালিফায়ারে হোঁচট খেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে গুজরাট অবশ্য জায়গা করে নিয়েছে ফাইনালে। দ্বিতীয় কোয়ালিফায়ার বা অঘোষিত সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর 47 বলে খেলা 96 রানের বিধ্বংসী ইনিংসে 214 রান জড়ো করে রাজস্থান, তবে গুজরাট তা তাড়া করে ফেলে 8 বল আর 7 উইকেট হাতে রেখেই। অধিনায়ক শুভমান গিলকে নিয়ে উদ্বোধনী জুটিতেই 167 রান এনে দেন সুদর্শন। অনবদ্য এই জুটি ভাঙে সুদর্শন হিট উইকেটের শিকার হলে ব্রিজেশ শর্মার বল খেলতে গিয়ে স্টাম্পে আঘাত হানে তার হাত থেকে ছুটে যাওয়া ব্যাট। এর আগে প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল দলটি। আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু জড়ো করে 254 রানের পাহাড়। জবাব দিতে নেমে তৃতীয় ওভারে সুদর্শনকে হারিয়ে ফেলে গুজরাট। জেকব ডাফির বলে শট খেললেও ব্যাটের গ্রিপে নিয়ন্ত্রণ হারান, ব্যাট গিয়ে আঘাত করে স্টাম্পে। 9 বলে 14 রান করে ফেরেন সাজঘরে। ফাইনালে অবশ্য আবারও সেই আরসিবিরই মুখোমুখি হতে হবে গুজরাটকে, যা মাঠে গড়াবে 31 মে। ক্রিকেট দুনিয়া অবশ্য এরই মাঝে গবেষণায় নেমেছে কেন পরপর 2 ম্যাচে হিট উইকেটের শিকার হলেন সুদর্শন। বেশিরভাগই মনে করছেন স্কয়ার শটগুলোতে জোরে ব্যাট ঘোরাতে গিয়েই বারবার সুদর্শনের হাত থেকে ফসকে যাচ্ছে ব্যাট। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।